আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। বন্ধু, দীর্ঘদিন পর একটা ভিডিওতে একটা ইউটিউবের একটা ব্লগ বানানোর জন্য আমি আমার এলাকায় এসেছি। কেন জানেন? রাস্তার কৃষ্ণচূড়াগুলো আমাকে খুব মুগ্ধ করেছে। তাই আজকে বিকেলবেলা আমাদের এলাকায়, আমাদের গ্রামে এই ব্লগটা শুধু তোমাদেরকে দেখাবো বলে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই গ্রামটাতে, যেখানে সুন্দর কৃষ্ণচূড়া, এত সুন্দর যে আপনাকে মুগ্ধ করবে। চলো দেখা যাক। চোখে চোখ, কথা যেত হারিয়ে। আজকে বিকেলবেলা, পরন্ত বিকেল, বৃষ্টি স্নাত, কিছু কিছু বৃষ্টি হয়, অন্ধকার। তো বিকেলবেলা আমি সামরিকে নিয়ে বললাম যে আমরা একটু বেরিয়ে আসি। পরে সিদ্ধান্ত নিলাম আমাদের পার্শ্ববর্তী এলাকা, এটা আমাদের গ্রাম থেকে একটু দূরে। হাঁটতে এসে দেখলাম অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া ফুল কে ভালোবাসে না? কৃষ্ণচূড়া ফুল শুধু সুন্দর না, একটা পরিবেশকেও সুন্দর করে তোলে। যাই রাস্তার পাড়ে কৃষ্ণচূড়া যিনি লাগিয়েছেন, অবশ্যই তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন কিন্তু একটা বৃক্ষরোপণের মৌসুম চলে আসছে। তো আসুন না, সবাই মিলে যদি একটা করে বৃক্ষ লাগাই, অক্সিজেনের ফ্যাক্টরি হতে পারে আমাদের দেশটা, তাই না? তাই ব্লগের পাশে এটা উপদেশ নয়, এটা অনুরোধ। আসলে আমরা কর্মব্যস্ততা মানুষ, আমাদের কর্মের জন্য হয়তোবা আমরা শহরে জীবনযাপন করি, কিন্তু অনেক সৌন্দর্য লুকিয়ে থাকে আমাদের গ্রামের পথে ঘাটে, যেগুলো আমরা কখনোই অনুভব করি না বা দেখি না বা ছুঁয়ে দেখি না। কিন্তু আজকে সত্যি আমি আনন্দিত যে আমার এলাকায় এত সুন্দর কৃষ্ণচূড়া গাছ সুন্দর করে সাজিয়ে রেখেছে, পরিবেশকে সুন্দর করেছে, আর আমি জানি না। অথচ সুন্দর উপভোগ করার জন্য কত জায়গায় না, কোথায় না আমরা গিয়ে থাকি। তো বন্ধুরা, যার যার গ্রামে অনেক কিছু দেখার আছে, যার যার এলাকায় অনেক কিছু দেখা আছে। সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে বৃক্ষরাজি গাছ, যেটা আপনাকে সুস্থ রাখে, আপনাকে অক্সিজেন দেয়। সেই গাছগুলা গ্রামে সবচেয়ে বেশি থাকে এবং তাদের যত্ন নেবেন। আমি আরও দূর এগিয়ে যাব। আমাদের এই এলাকাটা আসলে অনেক সুন্দর। আমি যেটা দেখতে পাচ্ছি, কৃষ্ণচূড়া গাছ, অসংখ্য বৃক্ষ, সব মিলিয়ে সবচেয়ে মজার বিষয়, আপনি দেখেন রাস্তার দুধারে সারি সারি গাছ। অবশ্যই গাছগুলো কেউ লাগিয়েছে, সেখানে ফলজ আছে, তারপর আপনার ঔষধি আছে, কাঠের গাছ আছে, বিভিন্ন জাতের গাছ, যেমন জাম, বড়ই, ইভেন তাল গাছ আমরা দেখতে পাচ্ছি। তাই এই বৃক্ষ কিন্তু একটা দেশের পরিবেশকে খুব সুন্দর করে। আর বিকেলবেলা যখন এখানে হাঁটি, বিকেলবেলা যখন আপনি এখানে হাঁটেন, আপনার মানে কি বলে যে আপনার অনুভূতিটাই অন্য ধরনের লাগে। কেউ সাইকেলিং করছে আমরা দেখতে পাচ্ছি। তো এভাবে গ্রামে ফিরে আসা, গ্রামে এইভাবে আসা, যে আমরা যত দূরে থাকি কর্মব্যস্ততায় নিজের গ্রামকে ভালোবেসে যদি আমরা এইভাবে গ্রামের পরিচর্যা করি, গ্রামটা কিন্তু শহরের থেকে অনেক অনেক উন্নত। কিভাবে আমি বলি যে মানব জীবনের, আপনার জীবনটা, জীবন পরিচর্যায় গ্রাম হতে পারে উৎকৃষ্ট একটা আপনার মাধ্যম। এরকম যে আপনি শহরে জীবনযাপন করছেন, পলিউশন, ওয়াহ, সাউন্ড, তারপর ধুলাবালি, মানে কি বলবো, পরিবেশ একদম বাজে। আর গ্রামে তার সম্পূর্ণ ভিন্ন। দেখেন, এই রাস্তা থেকে বহু দূরের গ্রাম আমরা দেখতে পাচ্ছি। এই রাস্তা থেকে অনেক দূরে সামনে একটা কবরস্থান। এই কবরস্থানের জন্য এত সুন্দর একটা রাস্তা এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে। আমি যদি এই এলাকাগুলো একটু দেখাই, যখন আমরা দেখি কৃষাণী নিজ হাতে তারা পরিশ্রম করছে, ধান রোপণ, সে ধান কাটা থেকে শুরু করে বাড়ি পর্যন্ত নেয়া, মানে এটা সহজ সরল
মানুষের জীবনযাপন এই গ্রামে, তাদের অত কিছু চাওয়া পাওয়া থাকে না। তাদের কয়েকটা চাওয়া, একটু ভালোভাবে বেঁচে থাকা, পরিশ্রমের মধ্য দিয়ে খেয়ে পরে বেঁচে থাকা, অভাবের তাড়নাটা তাদেরকে গ্রাস না করা, এটাই থাকে তাদের মেইন উদ্দেশ্য। আমি হারছি গ্রাম ছাড়া এই রাঙামাটির মেঠো পথ। সত্যি কবি, সাহিত্যিক, শিল্পীরা যেভাবে আমাদের গ্রামের মেঠো পথকে তারা বলে গেছেন, লিখে গেছেন, আমি তো মনে করি তার চেয়ে অধিক রূপে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সত্যি প্রত্যেকের জন্মভূমি এরকমই হয়। আপনি যেখানে আছেন, আপনার গ্রাম, আমার গ্রাম, সত্যি অসাধারণ। এই গ্রাম আছে বলে শহর আছে, আর গ্রাম বাঁচে বলেই শহর বাঁচে। এটা ভেবে দেখুন কি বললাম। অসাধারণ না বিকেলবেলা? কিছুক্ষণ আগে আমি যেটা বলেছিলাম যে বৃক্ষের ছড়াছড়ি, আপনি দেখছেন কত সুন্দর। পরন্ত বিকেল, এখন বাজে 5:30। কিষানি ঘরে ফিরছে, পাখিরা নিরে ফিরছে। এই মুহূর্তটা কত সুন্দর পরিবেশ। আমি আরেকটু দেখাই। আসতে এমন একটা জায়গায় এসেছি, এখানে সে মনটা খুব খারাপ হলো। আমরা জীবন যৌবনে যাই করছি না কেন, আমাদের শেষ বিদায় বলতে একটা কথা আছে। আমার শেষ বিদায়ে আমরা যেই দেশে যাব, যেই বাড়িতে যাব, সেরকম একটা জায়গাতে চলে আসছি। আপনারা বুঝতেই পারছেন, সেটা হচ্ছে কবরস্থান। এই এলাকার কবরস্থান, যেখানে শেষ নিদ্রায় অনেকে শুয়ে আছেন আমাদেরকে ছেড়ে। হয়তোবা আমরাও একদিন সবাইকে ছেড়ে আমরা এই জায়গাতে চলে আসব। এই জায়গাতে আমরা চলে আসব এবং এখানে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগের পর আমাদের বাসস্থান হবে, আমাদের জায়গা হবে।
যেখানে আমাদেরকে সেই মৃত্যুর পর মহান আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী সেই কিয়ামত পর্যন্ত আমাদেরকে ঠিক এইখানেই থাকতে হবে। সত্যি আসতে হবে এখানে। আমরা এখন আছি দুনিয়ার মায়া ত্যাগ করে যারা যেই ঠিকানায় আসে, সে একটা ঠিকানা কবরস্থান। চিরনিদ্রায় শায়িত হাজারো মানুষ যারা এই দুনিয়াতে একটা সময় বসবাস ছিল, আজকে তারা সেই না ফেরার দেশে চলে গেছে। সেটাই হচ্ছে না ফেরার দেশ। পাশাপাশি আমি এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। কবরস্থানের পাশে অনেক গাছ, অনেক ফুলের গাছ রেখে দিয়েছে। সত্যি এখানে গেলে কেউ আর ফিরবে না দুনিয়াতে। উপরের সাজসজ্জা কতটা যৌক্তিক তাও জানি না, কিন্তু তারপরেও যখন আসে মানুষ এখানে, মনটা কিছু হলেও কষ্ট থাকে, আবার এখানকার পরিবেশটাও একটু মুগ্ধ করার চেষ্টা করে। যেতে নাহি দেব হয়, তবু চলে যায়, তবু যেতে হয়। দুনিয়ার বাস্তবতা তাই। আমরা এই ঠিকানায় আসতে হবে। আজকে ব্লগ করতে এসে সত্যি আমি খুব হৃদয় বিদারক কথাটাই বললাম। আমরা যে যেখানেই থাকি, পৃথিবীর যে প্রান্তেই থাকি, ঠিক লাস্ট ঠিকানাটা হচ্ছে এটা। এই লাস্ট ঠিকানায় আসতে হবে। যে ঠিকানা উচ্চতলায়, 20 তলায়, 50 তলায়, পৃথিবীর যে কোনো জায়গায় থাকি, কোনো একটা জায়গায় ঠিক এই জায়গাটাতেই আসতে হবে, ঠিক এই মাটির নিচে। জীবনের শেষ বেলার যে জায়গা, জীবনের শেষ বিদায়ে যে জায়গা, সেই জায়গাতে কিছুক্ষণ ছিলাম, আবেগ আপ্লুত ছিলাম। তো ফিরে যাচ্ছি পৃথিবীর নিজ গৃহে, কিন্তু মাথায় রাখতে হবে কোনো একদিন ঠিক এইখানটাতেই আমাদেরকে আসতে হবে। সেটা অবশ্যই মাথায় রাখা উচিত। আমরা এখন ফিরে যাচ্ছি দুনিয়ার ঘরে, একদিন ঠিকই এই ঘরে আসতে হবে।